মার্কিন প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে গেল আগস্টে উঠে আসে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কিছু সদস্য মিলে। এরপর ওই প্রতিবেদনের সূত্র ধরে প্রচুর লেখালেখি এবং সমালোচনা হয় দেশেও। গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হয়, যেখানে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুরের 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাট করেছেন। এবার 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার গণমাধ্যমে কমিশনের সিদ্ধান্ত জানান মহাপরিচালক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ায় মামলা রুজু করেছে দুদক। মামলার তালিকায় আরও আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর ও তার স্ত্রী। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধান, স্ত্রী শিরিন আক্তার এবং জনাব এবিএম শাহরিয়ার, জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে 3টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, 1251,25,33,778 টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সুনির্দিষ্ট ঘটনাগুলো তদন্তে বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হবে বলে জানিয়েছে দুদক। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।